প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়ের নতুন একটি লেকচার নিয়ে হাজির হলাম আমি রবিউল। এই লেকচারে 28 এবং 29 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করা হবে। তো চলো দেখো, চতুর্থ অধ্যায়, আমাদের অধ্যায়ের নামটা খাদ্য, তাই না? খাদ্য। আমরা খাদ্য ছাড়া বেঁচে থাকতে পারি বলো? আমাদের কিন্তু জীবন জীবিকা বা জীবন নির্বাহের জন্য, বেঁচে থাকার জন্য খাদ্য কিন্তু প্রয়োজন, তাই না? সেটা বিভিন্ন ধরনের খাদ্য হতে পারে, বিভিন্ন উপাদানযুক্ত খাদ্য হতে পারে। তো আসলে এই খাদ্যের উৎস কি, কোথা থেকে আসে, খাদ্যের মধ্যে কোন কোন উপাদান থাকে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আসলে এই অধ্যায়ে আলোচনা করব। তো চলো, আজকের লেকচারে তো আমরা পড়ব এবং বাকি লেকচারগুলোতেও আমরা সেই জিনিসগুলো ভালোভাবে জানবো। তো দেখো, 1 নম্বরে আছে যে খাদ্যের উৎস। এখানে বলছে যে বেঁচে থাকার জন্য আমাদের খাদ্য প্রয়োজন। পরিবেশের বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণী থেকে আমরা নানা রকম খাদ্যদ্রব্য পেয়ে থাকি। তাহলে পরিবেশের বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী থেকে আমরা নানা রকম খাদ্যদ্রব্য পেয়ে থাকি। এখানে একটা প্রশ্ন করছে যে আমরা উদ্ভিদ ও প্রাণী থেকে কোন কোন খাদ্যদ্রব্য পেয়ে থাকি। আমরা এগুলোর উত্তর দিব, বাট একটু আমরা পড়ে নিব এরপরে। আর দেখো, এখানে বলছে খাদ্যের শ্রেণী বিন্যাস। এখানে একটা কাজ আছে, কাজটা আসলে তোমাদেরই করতে হবে, ঠিক আছে? এখানে বলেছে, দেখো কি করতে হবে। 1 নম্বরে বলছে যে নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি এবং এখানে দুইটি জিনিস লিখতে হবে। কি কি? একটি উদ্ভিদ উদ্ভিদ খাদ্য এবং একটি উদ্ভিদ খাদ্য, একটি প্রাণীজ খাদ্য তালিকা করতে হবে। 2 নম্বর বলছে ছকটিতে উদ্ভিদ খাদ্যদ্রব্য এবং প্রাণীজ খাদ্যদ্রব্যের একটি তালিকা তৈরি করি। 3 নম্বরে কাজটি নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। তো আমরা সবই করব, কিন্তু আমরা আগে নিচে পড়ে নেব। দেখো, সারসংক্ষেপে আছে যে উদ্ভিদ খাদ্যদ্রব্য, বেশিরভাগ খাদ্যই আমরা উদ্ভিদ থেকে পেয়ে থাকি। বেশিরভাগ খাদ্যই আমরা উদ্ভিদ থেকে পেয়ে থাকি। উদ্ভিদ থেকে প্রাপ্ত বিভিন্ন ধরনের খাদ্যের মধ্যে রয়েছে শাকসবজি, ফলমূল, খাদ্যশস্য এবং ডাল। এরপরে বলছে প্রাণীজ খাদ্যদ্রব্য। আমরা প্রাণী থেকেও বিভিন্ন ধরনের খাদ্য পেয়ে থাকি, যেমন মাছ, মাংস, ডিম, দুগ্ধজাত খাদ্যদ্রব্য। তাহলে উদ্ভিদ খাদ্যদ্রব্য থেকে আমরা পেয়ে থাকি শাকসবজি, ফলমূল, খাদ্যশস্য এবং ডাল। প্রাণীজ খাদ্য দ্রব্য থেকে আমরা পেয়ে থাকি মাছ, মাংস, ডিম, দুগ্ধজাত খাদ্যদ্রব্য। তো আমরা এখানে দেখো কিছু লোভনীয় ফল, সবজি এবং কিছু লোভনীয় মাংস, মাছের আইটেম আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা এখানে শুরু করি। এখানে দেখো, এটা কাঁঠাল, বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল, রসালো ফল। এরপরে দেখো, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা আনারস, ঠিক আছে? এইগুলা এখানে দেখতে পাচ্ছি, দেখো পাকা একটা ওয়াটারমেলন, তরমুজ। এখানে আছে বলো মূলা, এখানে আছে মূলা। এই যে এখানে আছে গাজর, এখানে আছে গাজর। এই যে এটা হলো ঢেঁড়স, এটা হলো সম্ভবত সাজিনা। এই যে এটা হলো টমেটো, সরি এটা হলো টমেটো না, এটা হলো ফলের আইটেম। এই কাঁঠাল, তরমুজ, আনারস, এটা সম্ভবত তোমার ডালিম। এরপরে আমরা দেখতে পাচ্ছি আঙুর, এই যে এটা হলো আঙুর, আর এটা হলো কলা, আর এটা কি আমি ভালো বুঝতে পারতেছি না, সম্ভবত কমলা লেবু, ঠিক আছে, মালটা। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে সবজির আইটেম লাউ, এখানে মিষ্টি কুমড়া, এখানে হলো ফুলকপি, এখানে আলু, এই যে এটা দেখো লম্বা লম্বা বড় বড় বেগুন, আর এটা হলো সম্ভবত টমেটো বা ওই যে এক ধরনের আলু আছে না, লাল লাল গোল গোল আলু, ওই আলু। আর এখানে সম্ভবত পাট শাক সম্ভবত। যাই হোক, এটা গেল আমাদের উদ্ভিদ খাদ্যদ্রব্য বা উদ্ভিদ থেকে যে খাদ্যগুলা পেয়ে থাকি সেইগুলার আইটেম। কি কি পেয়ে থাকি? কাঁঠাল, আনারস, তরমুজ,
ডালিম, কমলালেবু, আঙুর, আপেল, এরপরে হলো ঢেঁড়স, সাজিনা, এরপরে হলো এখানে আছে হলো কি গাজর, মূলা, হ্যাঁ, তারপরে হলো লাউ, মিষ্টি কুমড়া, এরপরে বেগুন, হ্যাঁ, আলু, বিভিন্ন ধরনের কিন্তু আইটেম আছে। এরপরে আমরা দেখছি প্রাণী থেকে, হ্যাঁ, প্রাণী থেকে কোন কোন খাদ্যদ্রব্য আমরা পেয়ে থাকি। দেখো এখানে একটা লেগ পিস রয়েছে। কিসের লেগ পিস? চিকেন লেগ পিস, তাই না? উফ, দেখতেই মনে হচ্ছে খেয়ে নি না? তোমাদের জিভায় কি পানি আসছে? আমার কিন্তু অলরেডি পানি চলে আসছে। দেখো লেগ পিসের সাইজটাও অনেক বড় এবং লেগ পিসে কিন্তু গোস্ত কিন্তু ভরপুর। পোলাও দিয়ে এই লেগ পিসটা খেতে কিন্তু অনেক মজা লাগবে। এনিওয়ে, মজা করতেছিলাম। এখানে আছে দেখো মাছ, ঠিক আছে, এখানে মাছ আছে। এখানে দেখো দুধ রয়েছে, যা আমরা দেখতে পাচ্ছি না, বাট এখানে লিখে দিয়েছে দুগ্ধজাত বা দুধ এই গ্লাসে। এখানে রয়েছে দেখো ডিম, ভেতরে কুসুম, সাদা অংশ এবং কুসুম। এটা কেক সম্ভবত, আমি শিওর না। তো এইগুলা খাদ্য আসলে প্রাণীজ খাদ্য বা প্রাণী থেকে পেয়ে থাকি, তাই না আমরা? তো এই হলো মোটামুটি। তো দেখো এখানে তাহলে আমরা কি কি লিখতে পারি? উদ্ভিদ খাদ্যদ্রব্য এবং প্রাণীজ খাদ্যদ্রব্য। তাহলে আমরা এখানে লিখতে পারি, এই ছকে লিখতে পারি কি শাকসবজি, হ্যাঁ, তারপরে হলো ফলমূল, অর্থাৎ এই যে এইগুলো আমরা এই যে এই চিত্রে যেগুলো আছে, হ্যাঁ, এই যে চিত্রে যেগুলো আছে, যে উদ্ভিদ থেকে যেগুলো আমরা খাদ্যদ্রব্য পেয়ে থাকি, এই চিত্রের প্রত্যেকটা ফলের নাম আমরা এই যে এই ঘরে আমরা কিন্তু, মানে এই ঘরে বলতে নিজেদের খাতাতে এরকম একটি ছক তৈরি করে সেখানে আমরা লিখতে পারি। এখানে আবার প্রাণীজ আছে, এগুলাও আমরা লিখতে পারি। তো চলো আমি একটু এখানে একটু লিখে দিই তোমাদের সুবিধার্থে, ঠিক আছে? তোমাদের সুবিধার্থে আমি একটু একটু লিখে দেব। দেখো আমরা কি কি দেখলাম। আমরা এখানে দেখেছি আনারস, আমি কয়েকটা লিখে দেব। আনারস, আমরা দেখেছি কলা, আমরা দেখেছি লাউ, আমরা দেখেছি ফুলকপি, হ্যাঁ, এরপরে আমরা দেখেছি হলো বাঁধাকপি বা মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়া। তো আরও আছে, সেগুলো আমি এখানে লিখে দিলাম না, তোমরা সুন্দর করে খাতায় ছক তৈরি করে লিখবা। আমি জাস্ট কয়েকটা ফল এবং সবজির নাম লিখলাম। এরপরে প্রাণীজ খাদ্যদ্রব্য, আমরা এই যে প্রাণী থেকে যেসব খাদ্যদ্রব্য পেয়ে থাকি সেগুলো আমরা কি কি দেখলাম এখানে বলো তো? আমরা এখানে দেখেছি মাছ, আমরা দেখেছি মাছ, আমরা দেখেছি মাংস, মানে ওই যে লেগ পিসটা, আমরা দেখেছি মাংস, ঠিক আছে। এরপরে আমরা দেখলাম ডিম, এরপরে দেখলাম দুধ, তো না এইগুলা, তো মোটামুটি এইগুলা, ঠিক আছে। তাহলে দেখো আমাদের কিন্তু এই আমরা মোটামুটি এই খালি ঘরটা পূরণ করলাম। তোমরা নিজেদের খাতায় আরও যেগুলা জিনিস বাকি রয়েছে সেগুলা দিয়ে তোমরা কিন্তু এই খালি ঘরটা পূরণ করবে এবং সেটা নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করবে। ক্লিয়ার? এরপরে আমরা চলে যাব 29 নম্বর পৃষ্ঠায়। দেখো এখানে বলছে পুষ্টি উপাদান। পুষ্টি উপাদান, আচ্ছা, আমরা পুষ্টি উপাদান কোথা থেকে পেয়ে থাকি? আমরা যে খাদ্যগুলা খেয়ে থাকি, এই যে উপরে যে খাদ্যগুলা বা খাবারগুলো দেখলাম, উদ্ভিদ খাবার বা প্রাণীজ খাবার, হ্যাঁ, যেগুলো দেখলাম সেগুলো থেকে কিন্তু আমরা পুষ্টি উপাদান নানাভাবে পেয়ে থাকি। তো এখানে দেখো বলছে যে খাদ্য থেকে আমরা বিভিন্ন পুষ্টি উপাদান পেয়ে থাকি। 5 ধরনের পুষ্টি উপাদান রয়েছে, যেমন শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন এবং খনিজ লবণ। তাহলে কয় ধরনের পুষ্টি উপাদান রয়েছে? 5 ধরনের। কি কি? শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন এবং খনিজ লবণ। এ সকল পুষ্টি উপাদানের পাশাপাশি পানীয় আমাদের দেহের জন্য গুরুত্বপূর্ণ।
পুষ্টি উপাদানের পাশাপাশি কি আমাদের দেহের জন্য গুরুত্বপূর্ণ? পানি। তাহলে চলো আমরা শুরু করে দিই। 1 নম্বরে আছে ভিটামিন। দেখো বলছে ভিটামিন আমাদের দেহ কর্মক্ষম রাখতে সহায়তা করে। ভিটামিন দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং দেহের বৃদ্ধিতে সাহায্য করে। তাহলে আমাদের ভিটামিন কি করে? কর্মক্ষম রাখতে সাহায্য করে। ভিটামিন আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ভিটামিন দেহের বৃদ্ধিতে সাহায্য করে। চোখ ও হাড় সহ দেহের বিভিন্ন অঙ্গের কাজ সম্পাদনে সহায়তা করে। ভিটামিন 6 প্রকার। ভিটামিন কয় প্রকার? ভিটামিন 6 প্রকার। কয় প্রকার? 6 প্রকার। যথা ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে। তাহলে এই 6 প্রকার হলো ভিটামিন। ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে। ভিটামিন বি বিভিন্ন ধরনের ভিটামিন নিয়ে গঠিত, তাই একে ভিটামিন বি কমপ্লেক্স বলা হয়। তাহলে ভিটামিন বিটা বিভিন্ন ধরনের ভিটামিন নিয়ে গঠিত, তাই এই ভিটামিন বি কে ভিটামিন বি কমপ্লেক্স বলা হয়। শাকসবজি, ফল, মাংস, মাছ এবং দুগ্ধজাত খাদ্যদ্রব্যে এই ভিটামিন পাওয়া যায়। তাহলে ভিটামিন বি কোথা থেকে পাওয়া যায়? শাকসবজি, ফল, মাংস, মাছ এবং দুগ্ধজাত খাদ্যদ্রব্যে এই ভিটামিন বি কমপ্লেক্স পাওয়া যায়। আমরা আরও কিছু চিত্র দেখতে পাচ্ছি এখানে, তাই না? আরও কিছু মাছ, গাজর, মিষ্টি কুমড়া, এরপরে মাংস, ভাত, হ্যাঁ, আরও কিছু ফলমূল, পেয়ারা, লেবু, এগুলা কিন্তু আমলকি, এগুলো কিন্তু দেখতে পাচ্ছি। এখানে বলছে ভিটামিন এ সমৃদ্ধ খাবার, এই সবগুলা ভিটামিন এ সমৃদ্ধ খাবার, এই সবগুলা ভিটামিন বি সমৃদ্ধ খাবার। দুগ্ধজাত খাবার, ফল, মাছ, মাংস সবগুলো ভিটামিন বি। আর ভিটামিন সি যেমন লেবু, লেবু, তারপরে আমলকি, এরপরে পেয়ারা, এগুলো হলো ভিটামিন সি যুক্ত। ঠিক আছে, তো দেখো এখানে সুন্দর করে একটি চার্ট দেওয়া আছে, আমরা এই চার্টটা পড়বো খুব সুন্দরভাবে। দেখো প্রকারভেদ ভিটামিন এ। তাহলে ভিটামিন এর উৎস কি কি? ভিটামিন এর উৎস হলো গাজর, পালং শাক, মিষ্টি কুমড়া, ছোট মাছ, দুধ, ডিমের কুসুম, আম, তরমুজ, পেঁপে। ভিটামিন এর উৎসগুলা মুখস্থ করতে হবে, তোমরা অতি দ্রুত মুখস্থ করে ফেলবা। এবার ভিটামিন এর কাজ কি, এই কাজটা আমরা পড়ব। ভিটামিন এর কাজ আমরা একটু আগে পড়ে আসছি, তারপর ভিটামিনের কাজগুলা পড়েছি একটু আগে, বাট এই আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি কোন ভিটামিনের কোন কাজ এটা কিন্তু আমরা পড়ি নাই, এখন পড়ে নেব। ভিটামিন এর কাজ স্বাভাবিক দৃষ্টিশক্তি বজায় রাখে, সুস্থ ত্বক ও দাঁত গঠন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। আর এই ভিটামিনের অভাবে কোন রোগ হয়? রাতকানা। ভিটামিনের অভাবে কোন রোগ হয়? রাতকানা। এরপরে আছে ভিটামিন বি কমপ্লেক্স। এর উৎস দানা শস্য, দুগ্ধজাত খাদ্য, মাছ, কলিজা, সবুজ শাকসবজি, মটরশুঁটি ইত্যাদি ভিটামিন বি কমপ্লেক্সের উৎস। ভিটামিন বি কমপ্লেক্সের কাজ কি? দেহে শক্তি উৎপাদনে সহায়তা করে। তার ভিটামিন বি কমপ্লেক্স দেহে শক্তি উৎপাদনে সহায়তা করে। তাহলে ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে কোন রোগগুলো হয়? ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে হয় বেরিবেরি রোগ, মুখে ও জিভে ঘা, অ্যানিমিয়া বা রক্ত শূন্যতা। কোনটার কারণে? ভিটামিন বি কমপ্লেক্সের অভাবের কারণে। এরপরে ভিটামিন সি। ভিটামিন সি এর উৎস বিভিন্ন ধরনের ফল, যেমন পেয়ারা, আমলকি, কমলা, লেবু, শাকসবজি যেমন টমেটো, বাঁধাকপি, ব্রোকলি, এইগুলা মূলত ভিটামিন সি এর উৎস। ভিটামিন সি এর কাজ কি? রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, দেহের বৃদ্ধি সাধন করে এবং দেহকে কর্মক্ষম রাখতে সহায়তা করে। এই ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? স্কারবি। মনে রাখবা, ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? স্কারবি ও মাড়ির রোগ। ওকে, তো এরপরে দেখো
ভিটামিন ডি, ডি এর উৎস কি? ডিমের কুসুম, মাছের তেল, সূর্যরশ্মি, ডি ইত্যাদি। তাহলে ভিটামিন ডি এর কাজ হাড়ের বৃদ্ধি ও গঠনে সহায়তা করে। তাহলে ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? ছোটদের রিকেটস এবং বড়দের হাড় বেঁকে যায়। ছোটদের রিকেটস এবং বড়দের হাড় বেঁকে যায়। এরপরে ভিটামিন ই। ভিটামিন ইর উৎস উদ্ভিদ, তেল, বাদাম, কলিজা ইত্যাদি ভিটামিন ই এর উৎস। ভিটামিন ই এর কাজ কি? রক্ত কোষগুলোকে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করে। তাহলে রক্ত কোষগুলোকে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করে কোন ভিটামিন? ভিটামিন ই। মনে থাকবে? এরপরে দেখো ভিটামিন ই এর অভাবে কোন রোগগুলো হয়? দেখো দুর্বল পেশি, বৃদ্ধির হার কমে যাওয়া এবং চুল পড়া ভিটামিন ই এর অভাবে হয়। এরপরে ভিটামিন কে। ভিটামিন কে এর উৎস পাতা বিশিষ্ট সবুজ শাকসবজি, ঢেঁড়স, সয়াবিন। ভিটামিন কে এর কাজ কেটে যাওয়া স্থানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। ভিটামিন কে এর কাজ কি? কেটে যাওয়া স্থানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। আর ভিটামিন কে এর অভাবে কোন রোগ হয়? রক্ত জমাট বাঁধার ক্ষমতা কমে যায়। রক্ত জমাট বাঁধার ক্ষমতা কমে যায়। তো এই চারটা তোমাদের অবশ্যই মুখস্থ থাকতে হবে। শুধু তোমরা যে চতুর্থ শ্রেণীতে পড়তেছো তা না, এটা তোমাদের সব সময় লাগবে মোটামুটি। আর এগুলো আসলে সাধারণ জ্ঞান হিসেবেও বা তুমি মানুষ হিসেবেও তোমাদের কিন্তু জানা দরকার আসলে কোন ভিটামিন তোমার শরীরের কোন উপকারটা করতেছে বা কোন ভিটামিনের জন্য তোমার শরীরের কোন রোগটা বাসা বাঁধতেছে। ক্লিয়ার? তো আশা করি এই লেকচারটি তোমাকে অনেক হেল্প করবে। ধন্যবাদ সবাইকে।